রাজনীতিতে সিনিয়র জুনিয়র বলতে কোনো কিছু নেই। যারা দলের জন্য কাজ করবে, বিপদে মানুষের পাশে দাঁড়াবে, নিজে সৎ থাকবে, নেশা মাদক জুয়া থেকে দূরে থাকবে, এই দুর্দিনে আওয়ামী লীগের কর্মীদের যারা খবর রাখবে, এরাই ভবিষ্যৎ আওয়ামী লীগের রাজনীতিতে নেতৃত্ব দিবে, এরাই নেতা নির্বাচিত হবে। হ্যাঁ, যারা 20 বছর 30 বছর 40 বছর ধরে আওয়ামী লীগের রাজনীতি করে, কিন্তু এখন আওয়ামী লীগের সাথে গাদ্দারি করে, বেইমানি করে এই নির্বাচনে আপনার ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছে, বা স্বতন্ত্রর পক্ষে কাজ করছে, বা জামাতের পক্ষে কাজ করছে, নিজেদেরকে বা নিজেদের পরিবারকে নিরাপদ রাখার জন্য, এদেরকে ভবিষ্যৎ আওয়ামী লীগের দরকার নাই। হ্যাঁ, তারা ত্যাগী, তারা 30-40 বছর ধরে আওয়ামী লীগের রাজনীতি করছে, তারা সুবিধাও নিছে, তারা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, চেয়ারম্যান হয়েছে, ঠিকাদারি করছে, ব্যবসা করছে, বাণিজ্য করছে, কোটি কোটি টাকা কামাই করছে, তারা দলের কাছ থেকে সুবিধা নিচ্ছে। হ্যাঁ, আবার যেসব সিনিয়র নেতা এখন পর্যন্ত আওয়ামী লীগের সাথে গাদ্দারি করে নাই, বেইমানি করে নাই, আওয়ামী লীগের এখনো যারা তৃণমূল কর্মী তাদেরকে প্রতিনিয়ত ফোন দিয়ে খোঁজ খবর নিচ্ছে, তার সাধ্যমতো তৃণমূল কর্মীদের অর্থনৈতিক সহযোগিতা করছে, বিভিন্নভাবে পরামর্শ দিচ্ছে, বিভিন্ন বিপদ আপদে কর্মীরা যেসব নেতাদের ফোন দিয়ে পাচ্ছে, আমরা অবশ্যই তাদের মেনে চলবো। অবশ্যই ভবিষ্যতে তাদের নেতৃত্বে, তাদের পিছনে দাঁড়িয়ে আমরা রাজনীতি করব। কিন্তু কোনো হাইব্রিড, কোনো সুবিধাবাদী আর যত ত্যাগী নেতাই হোক, যত সিনিয়র নেতাই হোক, যারা এই সময় 5 আগস্টের পরে দুর্দিনে এসে আওয়ামী লীগের সাথে গাদ্দারি করছে, শেখ হাসিনার সাথে গাদ্দারি করছে, এদেরকে আমরা মেনে চলবো না, তারা যত সিনিয়রই হোক। আর এই বর্তমান অবস্থায় সিনিয়র জুনিয়র বলতে আমরা কোনো কিছু বুঝি না। আমাদের একমাত্র নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ যারা মেনে চলবে, আমরা তাদের সাথে আছি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ বা আওয়ামী লীগের বাইরে যায় যারা নিজেদের সুবিধার জন্য, ক্ষণিকের একটা সুবিধার জন্য যারা অন্য দলের লোকজনের সাথে মিলেমিশে লিয়াজও করে চলবে, তাদেরকে আমরা নেতা হিসাবে মানি না। আমরা যারা তরুণ আছি, আমরাই সামনের আওয়ামী লীগের নেতৃত্ব দিব, আমরাই সামনে আওয়ামী লীগের হাল ধরবো। আমরা যারা তরুণ, যারা ইয়াং এখন আছি, যারা আমরা রাজপথে, আমরা এখন পর্যন্ত আমাদের বলিষ্ঠ কণ্ঠস্বর দিয়ে আওয়ামী লীগের পক্ষে কথা বলছি, জামাত বিএনপি এনসিপি সমন্বয়কের বিরুদ্ধে কথা বলছি, নিজেদের জীবনকে বাজি রেখে। আমাদের পরিবার নাই, আমাদের বাসাবাড়ি নাই, আমাদের বাসাবাড়ি ভাঙ্গে নাই, আমাদের বাড়িতে আগুন দেয় নাই, আমাদের ব্যবসা বাণিজ্য লুট করে নাই, করছে কিন্তু তাতে কি আমরা থামছি? আমাদের মামলা দেয় নাই, আমরা দেশ থেকে বিতাড়িত না, আমরাও কিন্তু নির্যাতিত, কিন্তু আমরা কিন্তু থামি নাই। তো এর জন্য বলি যে রাজনীতিতে কোনো সিনিয়র নাই, কোনো জুনিয়র নাই। আপনারা যারা ত্যাগী, এখন দলের জন্য কাজ করবেন, তারাই ভবিষ্যৎ রাজনীতির নেতৃত্ব